হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে যে গল্পটি বলবো সেই গল্পের নাম শেষ চিঠি। বাবার মৃত্যুর আগের রাত ছেলের নামে লিখে গেল একটি চিঠি। সেই চিঠির উপর লেখা ছিল, বাবা, আমার জীবন শেষ, এবার তোরটা শুরু। আমি যে ভুল করেছি সেটা তুই যেন করিস না। প্রতিশোধ না, মানুষকে ভালোবাসিস, মায়ের খেয়াল রাখিস আর সত্যের পিছে চলিস। পরের দিন বাবার মৃত্যুদণ্ড হলো। ছেলের চিঠিটা পড়ে কাঁদতে লাগলো। সেই দিন থেকেই সে প্রতিজ্ঞা করলো সে অন্যের বিরুদ্ধে লড়বে, আর কখনো যেন কারো বাবার এমন পরিণতি না হয়। বাবার মৃত্যুর আগের রাত ছেলের ছোট্ট ঘরে তিনি একা বসে আছেন। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে গলে পড়ছে তার মুখে। চোখে অনুশোচনার, মুখে শান্তি। হঠাৎ একজন কারারক্ষী এবং কলম আর কাগজ এনে দিল। শেষবারের মতো ছেলেকে চিঠি লিখে বসলেন। চিঠির ওপর লেখা ছিল, আমি জানি তুই এখন কাঁদছিস, কিন্তু কান্না থামে, শোন আমার শেষ কথা। আমার জীবন শেষ, তোরটা এখনো শুরু। তোর মধ্যে আমার স্বপ্ন বাঁচুক। মাকে দেখে রাখিস, ওর স্বপ্ন আজ তোকে ঘিরেই। আলোর পথে চলিস, মিথ্যা নয়, সত্যের সাথে থাকিস। আমাকে ভুলে যাস না, কিন্তু আমার মতো ভুল যেন আর কেউ না করে, এটা তুই নিশ্চিত করিস। চিঠি শেষ করে বাবার চোখে বেরিয়ে পড়ে এক এক ফোঁটা অশ্রু। তিনি কলম নামিয়ে রাখেন। পরের দিন ভোরে মৃত্যুদণ্ডের কার্যকর হয়। সেই চিঠি পৌঁছে যায় ছেলের হাতে। ছেলে চিঠি পড়ে স্তব্ধ হয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, তোমার মতো আর কারো যেন মৃত্যুদণ্ড না হয়, আমি সেটা নিশ্চিত করব। সেই দিন থেকে সে বদলে যায়। সে হয় একজন সৎ মানুষ, ন্যায়ের শ্রদ্ধা। এই গল্পের মধ্যে বোঝানো হয়, ভুলকেও মানুষ শোধরাতে পারে, আর একজন সন্তানের চোখে পিতাই শেষ উপদেশ হয়ে ওঠে জীবন বদলে দেওয়ার সত্য। আজকের এই গল্প ছিল 2 মিনিটের জন্য। তোমরা যদি চাও তাহলে কিন্তু আরো বড় করে দেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বাই।